ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। তা কি করে হয় বাবা কানাই? আমি তোমার মাকে গিয়ে কি বোঝাবো? সে তো তোমার জন্য পথ চেয়ে বসে আছে। কোন বাণীতে তার চোখের জল মোছাবো বলতে পারো? না বাবা, আমি তো তোমার সাথে। আমায় ক্ষমা করবেন নন্দরাজ, আমি জানি আমি নিষ্ঠুরের মতো কথা বলছি, কিন্তু এই মুহূর্তে মথুরা ছেড়ে কৃষ্ণ বলরাম চলে যাবে সেটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। আমি আপনাকে মিনতি করছি নন্দরাজ, যত কষ্টই হোক এই নিষ্ঠুর বাস্তবকে আপনি মেনে নিন। এ ভিন্ন অন্য কোনো উপায় নেই। মহামতি অক্রূর, আমি বুঝতে পারছি আপনার কথা, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে বোঝাটা শুধু আমার একার নয়। আমার পরিবারগণ, আমার বৃন্দাবনবাসীরা আরো অনেকে অনেকে আছে যারা কৃষ্ণ বলরামের জন্য পথ চেয়ে বসে আছে। আর আর তাদের এই পথ চেয়ে বসে থাকাটা তো অন্যায্য নয়। আমি জানি নন্দরাজ, কৃষ্ণের প্রতি আপনার নন্দরানীর বৃন্দাবনের দাবি অন্যায্য নয়, কিন্তু আমি কি দোষ করেছি বলতে পারেন? দৈব দুর্বিপাকে পড়ে আমি আমার সদ্যজাত সন্তানকে হারিয়েছি, আর আজ এতগুলো বছর পরে আমি আমার সন্তানকে কাছে পেয়েছি। আবার কি করে তাকে হারিয়ে ফেলবো? কি করে বলতে পারেন নন্দরাজ? সব জেনে বুঝে আর কত বুকে পাথর চাপা দিয়ে রাখবো? আমি সবটা বুঝতে পারছি, কিন্তু নন্দরাজ, আপনি এবং নন্দরানী দুজনেই কৃষ্ণকে প্রতিপালন করেছেন। কৃষ্ণ আপনাদেরই চিরকাল পিতা মাতা বলে জেনে বড় হয়েছে, কিন্তু আশা করি আপনি এটা ভুলে যাবেন না যে কৃষ্ণ যদুবংশীয়। বৃন্দাবন নয়, এই মথুরাই তার মাতৃভূমি। গোপবংশীয় নয়, তার ধমনীতে ক্ষত্রিয় রক্ত বহমান। আপনি ঠিকই বলেছেন মহামতি অক্রূর। আমি আসলে আমার পরিবারের কথা ভেবে, সমগ্র বৃন্দাবনবাসীদের কথা